সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শ্রমিকের ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিক, তার মজুরি দিয়ে দাও। আজকে আমরা এই শ্রমিক কল্যাণ ফেডারেশন ফেনী জেলার এই দ্বিবার্ষিক সম্মেলন, এখানে জেলা সভাপতি সহ নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী 2025-26 সেশনের জন্য আমরা নতুন জেলা সভাপতি, সেক্রেটারি এবং এই এখানকার নির্বাহী সকল উপজেলা দায়িত্বশীল সকলকে নিয়ে এই ফেনী জেলাতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মজবুত একটি ভিত্তি রচনা করবে ইনশাআল্লাহ। শ্রমিক, মেহনতি, কর্মজীবী মানুষগুলোর অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এবং বাংলাদেশ জামায়াত ইসলামী মাইল ফলক এবং গুরুত্বপূর্ণ একটি ভূমিকা নিয়ে আমরা ময়দানে অধিকাংশ শ্রমজীবী, কর্মজীবী, মেহনতি মানুষ, প্রায় 40% মানুষ শ্রমজীবী, কর্মজীবী, মেহনতি। শুধুমাত্র শ্রমিকদের মাঝে শ্রমিক কল্যাণ ফেডারেশন কাজ করবে না, একসাথে বাংলাদেশ জামায়াত ইসলামী কাজ করবে ইনশাআল্লাহ। আমরা জামায়াত ইসলামীর সকল জনশক্তিদেরকে নিয়ে আপনাদের সাথে, আপনারা সহ এই শ্রমিকদের অধিকার যারা ইতিপূর্বে লঙ্ঘন করেছে, শ্রমিকদেরকে বঞ্চিত করেছে, শ্রমজীবী, কর্মজীবী, মেহনতি মানুষগুলোর যেই অধিকার ছিল সেই অধিকার যারা দেয় নাই, ইতিপূর্বে বামপন্থীরা এদেশে স্লোগান দিয়েছিল যে কেউ খাবে, কেউ খাবে না, তা হবে না, তা হবে না। স্লোগান সুন্দর ছিল, কিন্তু সব নিজেরা খাবে। শ্রমিকদেরকে তারা কিছুই জানেনি। স্লোগানটা ছিল খুব সুন্দর, চমৎকার, যে কেউ খাবে, কেউ খাবে না, তা হবে না, তা হবে না। কিন্তু ভিতরে ছিল তাদের গোপন ষড়যন্ত্র। তারা ভিতরে সকল শ্রমিকের অধিকার, শ্রমিকেরা যা খাবে সেগুলো ওই বামপন্থী, কমিউনিস্ট, ওই লেফটিস্ট নেতারাই খেয়ে ফেলছে। এদেশে শ্রমিক কল্যাণ ফেডারেশন আল্লাহর দিন প্রতিষ্ঠার সংগ্রামে কাজ করে যাচ্ছে। ওই রাশেদ খান মেনন, হাসানুল হক ইলমি এদেশে ইসলামের বার্তা দিয়েছে। তারা এদেশে ইসলামের সবচেয়ে বড় ক্ষতি করেছে ওই সকল বামপন্থী লিডারেরা। কথা ঠিক কিনা?